আজকে আমরা একটা টিউটোরিয়াল করব যেটা বেসিক্যালি আমাদের ডিফারেন্স হবে এক্সেলের টেক্সট ফাংশন এবং পাওয়ার বিআই এর ড্যাক্স ফাংশনের মধ্যে। ছোট্ট একটা এক্সাম্পল দিই। সাপোজ আমি এক্সেল ওপেন করছি। এক্সেল ওপেন করার পর আমি খুব সিম্পল একটা এক্সাম্পল নেব, যেমন হচ্ছে ফার্স্ট নেম, লাস্ট নেম, ফুল নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ফুল নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম এবং ফুল নেম, যাদেরকে আমি একটু ইনক্রিজ করে নিচ্ছি ফন্টটাকে। ফার্স্ট নেম, লাস্ট নেম, ফুল নেমকে একটু বর্ডার দিয়ে নিচ্ছি এবং টেক্সট গুলোকে আমি 20 ফন্টে সেভ করছি। রাহুল, পূজয়, অজয়, অমিত, ডেভিড, আপনি কিসের জন্য, ডেভিড, সুপ্রিয়, সুস্মিতা, সুজাতা, সৌরভ, অমল, দাস, খান, রয়, সেন, দে, তাও, ওলে, পাঁজা, দত্ত, রয়। ফুল নেম, ফুল নেমটা আমরা নেব ইকুয়ালস টু কনক্যাটিনেট। কনক্যাটিনেট হলো একটা টেক্সট ফাংশন যেটা দুটো টেক্সটকে জয়েন করবে। ওকে, তাহলে আমি কনক্যাটিনেট ফাংশন কিভাবে করব? প্রথমে আমি এই টেক্সটটার সাথে আমি ফুল নেম যে করব না, ফুল নেমটা করার জন্য আমি কনক্যাটিনেট করব। তার আগে আমি কি করব, প্রত্যেকটা সারনেমে একটা করে স্পেস দিয়ে রাখবো। কেন কি, সারনেমে যদি স্পেস না থাকে, আমরা কনক্যাটিনেট করলে কোনো স্পেস আসবে না নামের মাঝে। বাট আমরা নাম এবং সারনেমের মাঝে একটা স্পেস রাখি নর্মালি। সেই জন্য আমরা সারনেমটা স্পেস দিয়ে অটোমেটিক টাইপ করব। যদি এটা স্পেস দিয়ে টাইপ করতে ভুলে যাই, তাহলে আমরা দুবার কনক্যাটিনেট ফর্মুলা ইউজ করে স্পেসটা করে নেব। এবার আমি ইকুয়ালস টু কনক্যাটিনেট লিখবো। কনক্যাটিনেট লেখার পর আমি ফার্স্ট নেম এবং লাস্ট নেমকে সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার মারলে আমার দুটো জয়েন হয়ে যাবে। আচ্ছা, 1 মিনিট, আমি আবার একবার ফাংশনটা লিখছি। ইকুয়ালস টু concatenate this one comma this one রাহুল দাস। এবার ড্র্যাগ করব, আমার অটোমেটিক কনক্যাটিনেট হয়ে ফুল নেমটা তৈরি হয়ে গেল। রাইট, এবার আমি এইখানে লিখতে চাইছি মোবাইল নাম্বার। এবার ঠিক মোবাইল নাম্বারের ফরম্যাটটা আমি 9830098300 একটা মোবাইল নাম্বার নিলাম এবং এটা ঠিক যে ফন্ট সাইজে আছে ফরম্যাট পেনটা দিয়ে অ্যাপ্লাই করে এখানে দিয়ে দিলাম, তাহলে একই ফন্ট সাইজ চলে এলো। এবার আমি কন্ট্রোল মেরে যদি ড্র্যাগ করি, মোবাইল নাম্বারের লাস্ট ডিজিট গুলো আমার কি হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার আমি করছি ফেভারিট নাম্বার বা ইউজার নেমটা কিরকম হবে, ইউজার নেমটা এমন ভাবে তৈরি হবে যাতে ইউজার নেমটা আমার নাম থাকে, মোবাইল নাম্বারের লাস্ট ডিজিট থাকে এবং সারনেম থাকে। আমি কি করে করব, আমি তাহলে প্রথমে নামটা মানে ফার্স্ট নেমের 3 ডিজিট দেব। তাহলে এখানে আমি লিখে নেব ইউজার নেমের ফরম্যাটটা, ভালো করে দেখে নাও। আমরা দেখে নেব ইউজার নেমের ফরম্যাটটা। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি ইউজার নেম ফরম্যাট। ইউজার নেম ফরম্যাটটা কিভাবে করব, একটু ইনক্রিজ করে নিচ্ছি, করে আমি এটাকে হাইলাইট করছি। আমি লিখছি
ফার্স্ট নেম 3 ডিজিট প্লাস মোবাইল লাস্ট ডিজিট প্লাস লাস্ট নেম লাস্ট 3 ডিজিট। তাহলে আমার ইউজার নেমের ফরম্যাটটা দেখো আমি কি দিয়েছি। ইউজার নেমের ফরম্যাটটা হচ্ছে ফার্স্ট নেম 3 ডিজিট, মোবাইল নাম্বারের লাস্ট ডিজিট, লাস্ট নেমের 3 ডিজিট। ঠিক আছে, তাহলে খুবই মন দিয়ে দেখবে। ইকুয়ালস টু কনক্যাটিনেট লেখার পর ফার্স্ট নেমের 3 ডিজিট, তাহলে আমি নেব লেফট ফাংশন দিয়ে ফার্স্ট নেম সিলেক্ট করে কমা দিয়ে 3 দেব, মানে লেফট থেকে কটা পার্ট নেবে 3 ডিজিট। ইয়েস। তারপর মোবাইল নাম্বারের লাস্ট ডিজিট মানে মোবাইল নাম্বার সিলেক্ট করে রাইট ফাংশন দেব। কি দেব? রাইট ফাংশন দিয়ে মোবাইল নাম্বার সিলেক্ট করে 1 ডিজিট দেব। তারপর আমি কি নেব? আবার লাস্ট নেমটার লাস্ট 3 ডিজিট বলেছি, তাহলে আবার রাইট ফাংশন সিলেক্ট করে লাস্ট নেমটা দিয়ে তার লাস্ট 3 ডিজিট নেব, নিয়ে কনক্যাটিনেটটা শেষ করে এন্টার দেব। দেখো এইটা হলো আমার ইউজার নেম। দেখো ইউজার নেমটা মন দিয়ে দেখবে, দেখবে ঠিকঠাক এসছে কিনা। হ্যাঁ, রা 0 দাস, সুজ 1 হান, আজা 2 রয়, আমি 3 সেন, দেব 4 দে, সুপ 5 সাউ, সুজ 6 লে, সুজ 7 এঞ্জা, সৌ 8 টা, আমা 9 রয়। এটা একটা ইউজার নেমের ফর্ম। আমরা যখন জিমেল আইডি ক্রিয়েট করি এইরকম আরবিটারি আসে না, এগুলো কিভাবে আসে? এইভাবে তৈরি করা ফর্মুলা দিয়ে। বুঝতে পারলে? এটা কনক্যাটিনেট ফাংশনস দিয়ে করা হয়। তাহলে এই ভিডিওটায় আমরা এক্সেলে কনক্যাটিনেট দেখলাম। আমাদের নেক্সট ভিডিওতে আমরা সেম কাজই পাওয়ার বিআই সফটওয়্যারের মধ্যে দিয়ে করব। পাওয়ার বিআই দিয়ে কনক্যাটিনেট করব। এবার ইউজার নেমের যদি লেন্থ বের করি, লেন্থ বের করতে চাইছি, ইউজার নেমের লেন্থ বের করব। লেন্থের জন্য কি করে করব? ভেরি ইজি। দেখো ইকুয়ালস টু দেবো আর len দেবো, len দিয়ে ইউজার নেম সিলেক্ট করে দেবো। তাহলে কটা লেন্থ আছে? 7 লেন্থ আছে। দেখো প্রত্যেকটা ইউজার নেম 7 লেন্থের হয়েছে। দেখো ইউজার নেম গুলো 7 লেন্থ হয়েছে। লেন্থ ফাংশন দিয়ে বের করলাম। এবার আমি যদি আপার কেস করি, আপার কেস মানে কি? আপার কেস মানে ক্যাপিটাল, ইউজার নেমটা ক্যাপিটাল হয়ে যাবে। ইকুয়ালস টু আপার লিখবো, আপার লিখে ইউজার নেম সিলেক্ট করে এন্টার দেব। প্রত্যেকটা ইউজার নেম কি হয়ে যাবে? আপার কেস মানে ক্যাপিটালে হয়ে যাবে। যদি লোয়ার লিখি তাহলে কি হয়ে যাবে? লোয়ার কেস হয়ে যাবে। লোয়ার কেস মানে প্রত্যেকটা স্মলে হয়ে যাবে। ইকুয়ালস টু লোয়ার লিখে যদি ইউজার নেমটা সিলেক্ট করে দিই, দেখো সবকটা লোয়ার কেসে হয়ে গেল। লোয়ার কেস মানে আমার সবকটা স্মল লেটারে হয়ে গেল। বুঝতে পারলে? এগুলো সমস্ত হলো এক একটা টেক্সট ফাংশন, যেখানে আমরা লেফট ফাংশন দেখেছি, রাইট ফাংশন দেখেছি, আমরা লেন ফাংশন দেখেছি, আপার দেখেছি, লোয়ার দেখেছি। তাহলে এগুলো এক একটা টেক্সট ফাংশন আমরা বলতে পারি। তাহলে আজকে এই ভিডিওতে আমরা এক্সেল এর টেক্সট ফাংশন আলোচনা। থ্যাংক ইউ।